হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আমরা এর আগে 8.2 চ্যাপ্টার 8.1 উচ্চতর গণিত মানে হায়ার ম্যাথের 8.1 চ্যাপ্টারের আমরা রেডিয়ান অ্যাঙ্গেলের ডেফিনেশন পর্যন্ত পড়ছিলাম। এরপর থেকে আমাদের শুরু হচ্ছে। আমরা আজকে প্রুফ করব যে প্রুফ দ্যাট রেডিয়ান অ্যাঙ্গেল ইজ কনস্ট্যান্ট। তার মানে এখানে বলতে যাচ্ছি যে প্রুফ দ্যাট রেডিয়ান অ্যাঙ্গেল ইজ কনস্ট্যান্ট, বা বলতে পারো প্রুফ দ্যাট রেডিয়ান অ্যাঙ্গেল ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। এখানে এটা ছুটে গেছে, ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল লিখে নিলে ভালো হবে। বাংলা ভাষায় যারা আছে তাদের বলবো আমরা প্রমাণ করতে চাই রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, এটা প্রমাণ করতে চাই। এটা প্রমাণ করার জন্য আমরা এর আগে যদি বলি রেডিয়ান কোণ কাকে বলে বা রেডিয়ান অ্যাঙ্গেলটা কি, হোয়াট ইজ রেডিয়ান অ্যাঙ্গেল, আমরা কিন্তু পড়েছিলাম রেডিয়ান অ্যাঙ্গেলটা কী জিনিস। অতএব ওইটা নিয়ে আর আমরা আলোচনা করতে যাচ্ছি না। আমরা সরাসরি প্রমাণে চলে যেতে যাচ্ছি যে রেডিয়ান অ্যাঙ্গেল হচ্ছে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। কীভাবে হচ্ছে আমরা এখানে একটা ফিগারটা খেয়াল করি। এখানে এ বি সি একটা সার্কেল, এ বি সি হচ্ছে কি একটা সার্কেল যার সেন্টার হচ্ছে ও, আর ওবি হচ্ছে এইখানে বলবো আমরা ওবি হচ্ছে রেডিয়াস। এই ওবি রেডিয়াসের সমান একটা চাপ হচ্ছে বিপি, ঠিক আছে। এবং এই বিপি চাপটা এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটাকে বলছি আমরা রেডিয়ান কোণ। বাংলাতে এটা বললাম আমরা, ইংরেজিতে এটাকে আমরা বলছি। তারপর একটু খেয়াল করি। তো এখানে আমরা বলছি কি যে সাপোজ এ বি সি is a circle. Suppose ABC is a circle which center is O and angle POB is a radian angle. ঠিক আছে। ABC is a circle which center is O and POB, this angle indicate করে দিই, this angle is a radian angle. তাহলে we have to prove that angle POB, this angle is a constant angle. আমরা এটা প্রুফ করতে চাই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি। এটা আমাদের আসে, প্রায় পরীক্ষাতে দিয়ে দেওয়া হয়। এরপর আমরা কি করব, আমাদের ছিল কি অ্যাঙ্গেল POB ইজ এ রেডিয়ান অ্যাঙ্গেল। বাংলা ভাষাতে যারা আছে তারা বলবো যে ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে কোণ POB হচ্ছে কি একটা রেডিয়ান কোণ। কোণ POB কি রেডিয়ান কোণ, OB হচ্ছে কি ব্যাসার্ধ। আমরা প্রমাণ করতে চাই বা প্রমাণ করতে হবে যে কোণ POB একটি রেডিয়ান কোণ। এবার আমরা কনস্ট্রাকশনে আসি। উই ড্র এ পারপেন্ডিকুলার ওয়ে। এখানে ওয়ে একটা পারপেন্ডিকুলার, ওয়েটাকে কি করেছি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করছি। আমরা এখানে একটা পারপেন্ডিকুলার সাইন দিই যে উই ড্র এ পারপেন্ডিকুলার। তার মানে আমরা OB এর উপরে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, নাম দিয়েছি পারপেন্ডিকুলার ওয়ে। উই ড্র এ পারপেন্ডিকুলার ওয়ে অন দ্য লাইন সেগমেন্ট OB। দ্যাট মিনস এই OB যে লাইন সেগমেন্ট এটাকে আমরা রেডিয়াস কনসিডার করছি, কিন্তু OBটা কিন্তু রেডিয়াস। এই OB লাইন সেগমেন্টকে আমরা রেডিয়াসও বলছি কিন্তু কখন, when O is the center of the circle ABC। তাহলে উই ড্র এ পারপেন্ডিকুলার ওয়ে অন দ্য লাইন সেগমেন্ট OB, ঠিক আছে। বাংলা ভাষায় যে তারা আমরা বলবো এরকম যে OB রেখাংশের উপরে বা OB ব্যাসার্ধের উপরে আমরা ওয়ে লম্ব অঙ্কন করি, ঝামেলা শেষ। এরপর প্রুফে চলে আসি। দেখতে পাচ্ছি এখানে ওয়ে ইন্টারসেক্ট, এই যে ওয়ে, এই ওয়ে ইন্টারসেক্ট কোথায়, এই ইন দ্য সারকামফারেন্স অফ দ্য সার্কেল ABC। এই যে ওয়ে ইন্টারসেক্ট দি সারকামফারেন্স অ্যাট A। যে ওয়ে যে আমরা পারপেন্ডিকুলার ড্র করেছিলাম সেই পারপেন্ডিকুলারটা এই সারকামফারেন্সের ইন্টারসেক্ট করেছে কোন বিন্দুতে, অ্যাট দ্য পয়েন্ট A বিন্দুতে, ঠিক আছে। তার মানে কি আমরা যে লম্বটা অঙ্কন করেছিলাম, ওই লম্বটা অঙ্কন করেছিলাম, সেই লম্বটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধিকেই A বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানি যে বৃত্তের পরিধি, আমরা কি জানি যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি R হয়, ঠিক আছে, বা কোনো বৃত্ত মানে any circle whose radius is R, then the circumference of the circle is 2 pi r। তার মানে এখানে ABC is a circle and which radius OB equal to R, then the circumference of the circle ABC equal to 2 pi r। তাহলে এখানে আমরা কি লিখেছি একটু খেয়াল করি।
উই নো সার্কামফারেন্স অফ দ্য সার্কেল এবিসি ইকুয়াল টু কত 2 পাই আর। উই নো সার্কামফারেন্স অফ দ্য সার্কেল এবিসি, তাহলে এ বি সি হচ্ছে কি একটা সার্কেল, যার সার্কামফারেন্সের নাম দিচ্ছি আমরা কি সার্কেল, সরি, এবিসি ইজ এ সার্কেল হুইচ এবিসি ইজ এ সার্কেল হুইচ সার্কামফারেন্স ইজ 2 পাই আর। তার মানে আমরা এখানে লিখছি যে উই নো সার্কামফারেন্স অফ দ্য সার্কেল এবিসি ইকুয়াল টু কত 2 পাই আর। তার মানে এখানে আমরা এটা বাংলাতে বলতে পারি কি এবিসি বৃত্তের পরিধি কত 2 পাই আর। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে লিখেছি আর্ক এবি, বাংলাতে যেটা বলি আমরা চাপ। তাহলে এখানে যদি আমরা আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি, এটা যদি একটা সার্কেল হয় আর এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এ বিন্দু এবং বি বিন্দু, ঠিক আছে, এই অংশটাকে বলবো আমরা একটা আর্ক, বা এটাকে কি বলবো আমরা চাপ। তাহলে এখানে এ, এটা কি ছিল বি, এটা কি ছিল পি, তার মানে এ বিকে কি বলছি আমরা একটা চাপ। তাহলে এ বিকে কি বলছি আমরা একটা আর্ক, অর বাংলায় বলতে পারি কি চাপ। তাহলে আর্ক এ বি ইকুয়াল টু 1/4 অফ দ্য সার্কামফারেন্স, 1/4 অফ দ্য সার্কামফারেন্স। তাহলে এ বি ইকুয়াল টু কত 1/4 অফ দ্য সার্কামফারেন্স। এটা অনেকই ক্লিয়ার হয়নি মনে হয়, একটু খেয়াল করি আমরা দেখি। আমরা একটা সার্কেল যদি এইরকম যদি একটা সার্কেল থাকে আমাদের, এখন এইভাবে যদি আমরা যদি কি করি, মানে সেন্টার দিয়ে যদি আমাদের একটা লাইন ড্র করি বা লাইন সেগমেন্ট ড্র করি, তাহলে এটাকে কি বলছি আমরা ডায়ামিটার, ব্যাস। এটাও কি হচ্ছে একটা ডায়ামিটার, ব্যাস। তাহলে যখন দুটো ডায়ামিটার ইন্টারসেক্ট করবে অ্যাট দ্য সেন্টার, তাহলে এইখানে আমাদের চারটে অংশ কিন্তু বিভক্ত হবে, 4 পার্টস, এভরি পার্টস আর ইকুয়াল। তাহলে এইটা 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 এবং এটা চারটে পার্টই কিন্তু ইকুয়াল। তাহলে এইখানে যে এইটাকে যদি আর্ক, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ বি আর্ক কার, এই এ বি আর্কটা হচ্ছে টোটাল সার্কামফারেন্সের 1/4। এই জন্য লিখছি আমরা এখানে 1/4 অফ দ্য সার্কামফারেন্স, ঠিক আছে। তার মানে এখানে এ ও বি, এইখানে কিন্তু একটা অ্যাঙ্গেলও হয়েছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কেন? কারণ এখানে আমরা কি লিখেছি, একটা ওয়ে হচ্ছে পারপেন্ডিকুলার ড্র করেছি, তারপরে অন দ্য লাইন সেগমেন্ট ও বি, এই দিক দিয়ে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। আবার এটাকে যদি আমরা যখন আমরা এইভাবে এবং এটাকে যদি এইভাবে বা এইদিকে যদি বর্ধিত করে দিই, তাহলে এখানে চারটা অংশ পাচ্ছি। তাহলে এভরি পার্ট কন্টেইন 1/4 অফ দ্য সার্কামফারেন্স। তার মানে এখানে লিখছি আমরা যে আর্ক এ বি ইকুয়াল টু 1/4 অফ দ্য সার্কামফারেন্স। আশা করি বুঝতে পারছি। তাহলে 1/4 1 ডিভাইডেড বাই 4 ইন্টু সার্কামফারেন্স, তাহলে সার্কামফারেন্স মিনস আমরা এর আগে বের করছি সার্কামফারেন্স অফ দ্য সার্কেল এ বি সি ইকুয়াল টু 2 পাই আর, আমরা বসিয়ে দিয়েছি কত 2 পাই আর। এরপরে এই 2 এর সাথে 4 কাটাকাটি করলে কি হচ্ছে 2 হয়, তাহলে এখানে বাকি থাকছে কি পাই আর, আর এখানে নিচে কি থাকছে 2, তাহলে পাই আর ডিভাইডেড বাই 2। দেয়ারফর আর্ক এ বি ইকুয়াল টু কত পাই আর ভাগ 2, এইটুকু ক্লিয়ার হতে পারছে। এরপর একটু খেয়াল করি আমরা, অ্যান্ড আর্ক পি বি ইকুয়াল টু রেডিয়াস আর। আর্ক পি বি একটু খেয়াল করি, আর্ক পি বি হচ্ছে কোনটা, এইটুকু হচ্ছে এ আর, এই আরটা কার সমান, ইকুয়াল অফ রেডিয়াস আর। তার মানে কি আমরা এইখানে যে আর্কটা ড্র করেছি পিবি আর, এই পিবি আর্কটা কার সমান করে নিয়েছি, এই যে এইখানে যে রেডিয়াস আছে তার সমান করে নিয়েছি, ঠিক আছে। কারণ যদি এই আর্কটা যদি এই রেডিয়াসের সমান না হয়, মানে আর্ক যদি রেডিয়াসের ইকুয়াল না হয়, তাইলে এইখানে কিন্তু আমাদের যে অ্যাঙ্গেলটা প্রডিউসড হবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু রেডিয়ান হবে না। তার মানে এখানে আমরা যে এখানে যে রেডিয়াসটা পেয়েছি, এই রেডিয়াসের ইকুয়াল আর্ক যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে অ্যাট দ্য সেন্টার ও, দিস অ্যাঙ্গেল কল্ড রেডিয়ান অ্যাঙ্গেল। আমরা এটা কিন্তু রেডিয়ানের অ্যাঙ্গেলের ডেফিনিশনটা আমরা ক্লিয়ার করেছি, ডিটেলস আমরা অত ডিটেলসে যাচ্ছি না। একটা জিনিস মাথায় রেখে সোজা সাপটা বাংলা ভার্সনে যারা তাদেরকে বলছি যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস কোনটা, ওবি সমান চাপ, তাহলে এই ওবি এর সমান যদি পিবি হয়, তাহলে আর এই চাপটা এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, এই কোণটাকে বলবো আমরা অ্যাক্রিডেন। তাহলে সেই অ্যাক্রিডেনের ডেফিনেশন বা সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি ওবি আর পিবি কেমন হবে, অবশ্যই সমান হবে। তার মানে ওবি এবং এখানে আর্ক পিবি ইকুয়াল, এই জন্য লিখছি অ্যান্ড আর্ক, এখানে আর্ক এ বি ইকুয়াল টু লিখছি পাই আর ভাগ 2, আর এখানে আর্ক পিবি ইকুয়াল টু লিখছি আমরা রেডিয়াস ইকুয়াল টু কত আর। তাহলে এখানে কেন এখানে লিখে দিয়েছি কিন্তু আমরা যে কোন অ্যাঙ্গেল পিওবি ইকুয়াল টু কত 1 রেডিয়ান, কারণ যেহেতু এখানে অ্যাঙ্গেল পিওবি 1 রেডিয়ান হয়েছে,
সো অবশ্যই বলতে পারবো যে এখানে আমাদের আর পিবি আর রেডিয়াস আর ইকুয়াল, এই জন্য কিন্তু আমরা এটা বলতে পারতেছি। ঠিক আছে, এরপরে পরের স্টেপে যাচ্ছে আমরা। এগেন উই নো, আমরা জানি অ্যাঙ্গেল পিওবি প্রপোর্শনাল টু আর পিবি, এই জিনিসটা মাথায় রাখবো। অ্যাঙ্গেল পিওবি প্রপোর্শনাল টু আর পিবি। এইখানে তোমাদের বইয়ে কিন্তু বলা আছে কি করোলারি 3, এই কথাটা লেখা যাবে না। আমরা সাইড নোটে এটা দিয়ে দেবো, দি সেন্ট্রয়েড অ্যাঙ্গেল প্রডিউসড বাই অ্যানিয়ার অফ এ সার্কেল ইজ প্রপোর্শনাল টু ইটস আর্ক। তার মানে বাংলা ভাষণে যারা আছে যে এখানে অ্যাঙ্গেল পিওবি, একটু খেয়াল করে অ্যাঙ্গেল পিওবি, এইখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কার সমানুপাতিক, এইখানে যে চাপটা হয়েছিল পিবি এর সমানুপাতিক। তাহলে এখানে বলবো যে কোণ পিওবি সমানুপাতিক কে আর্ক বা চাপ পিবি, চাপ পিবি সমানুপাতিক কে হচ্ছে কোণ পিওবি কার সমানুপাতিক, এই চাপের সমানুপাতিক। চাপটার নাম কি হচ্ছে পিবি। ঠিক একইভাবে যদি আমরা বলি কোণ এ ও বি, এটা তাহলে কার সমানুপাতিক হবে, চাপ এ বি এর সমানুপাতিক বা আর্ক এ বি এর সমানুপাতিক। তবে এখানে কেন হচ্ছে সেটার কজটা কিন্তু আমি যেখানে লিখে দিয়েছি, এই যে এখানে আরেকটা সাইন দেবো, এটা যে দি সেন্ট্রয়েড অ্যাঙ্গেল প্রডিউসড বাই অ্যানি আর্ক অফ এ সার্কেল ইজ প্রপোর্শনাল টু ইটস আর্ক। তার মানে এইখানে বাংলা ভাষণে যারা আছে তাদেরকে একটু বলবো যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, ওই বৃত্তের চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ ওই বৃত্তচাপের কি হয় সমানুপাতিক। তাহলে বৃত্তের চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে বৃত্তের চাপ হচ্ছে কি পিবি, পিবি দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের নাম কি কোণ পিওবি, কার সমানুপাতিক হবে, ওই চাপের সমানুপাতিক হবে। তাহলে কোণ পিওবি কার সমানুপাতিক, চাপ পিবি এর সমানুপাতিক, এই জন্য কোণ পিওবি প্রপোর্শনাল টু আর পিবি। এরপরে কিন্তু আমরা কি করেছি কোণ পিওবি এইখানে কিন্তু প্রপোর্শনাল টু, এইখানে যে সমানুপাতিক সাইন যেটা বলি আমরা, এখানে কি আছে প্রপোর্শনাল টু, এই সমানুপাতিক সাইনটাকে কিন্তু আমরা পরবর্তীতে কি করেছি তুলে দিয়েছি। এই সাইনটা যখনই তুলে দিব তখন আমাদের একটা কনস্ট্যান্ট নিতে হয়, এই কনস্ট্যান্টকে বলি যে আমরা প্রপোর্শনালি কনস্ট্যান্ট সরি, এখানে কিন্তু আমরা লিখছি হেয়ার, এখানে যখন এই সাইনটা যখন তুলে দিয়েছি, এই সিম্বলটা যখন তুলে দিয়েছি, প্রপোর্শনাল সিম্বলটা যখন তুলে দিয়েছি তখন একটা আমরা কনস্ট্যান্ট নিয়েছি, এখানে লিখে দিয়েছি যে হেয়ার কে ইজ এ প্রপোর্শনালি কনস্ট্যান্ট, এটা লিখে দিলে সবচেয়ে ভালো হয় এবং লিখে দেওয়া উচিত। তাহলে সিমিলারলি এইটা যেভাবে পেয়েছি অ্যাঙ্গেল পিওবি সমান কে ইন্টু আর পিবি, ঠিক একইভাবে তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এওবি ইকুয়াল টু কে আর কেবি। কারণ এখানে আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে কোণ পিওবি দ্বারা এখানে পিবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কার, ওই বৃত্তচাপের সমানুপাতিক। ঠিক একইভাবে এবি চাপ দ্বারা, তার মানে কি এবি আর্ক দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এওবি কার সমানুপাতিক হবে, তার মানে কোণ এওবি একইভাবে হবে কোণ এওবি প্রপোর্শনাল টু এবি। তারপরে ঠিক একইভাবে এখানে আমরা কি করছি কে, এটা হচ্ছে কি একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট। এরপরে আমরা কি এটার নাম দিয়েছিলাম ইকুয়েশন 1, এটার নাম দিয়েছিলাম ইকুয়েশন, এটা দিয়েছি ইকুয়েশন 2, এটার নাম দিয়েছি ইকুয়েশন 1। আমরা দুটো সমীকরণ ইউজ করেছি, সমীকরণ মানে ইকুয়েশন 1 ডিভাইডেড ভাগ ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে অ্যাঙ্গেল পিওবি, দিয়েছি অ্যাঙ্গেল পিওবি, আর ইকুয়েশন 2 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে অ্যাঙ্গেল এওবি, দিয়েছি অ্যাঙ্গেল এওবি। তার মানে ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দ্বারা কি করছে ডিভাইড করছি। আমরা এটাও লিখতে পারি, আমি এখানে লিখছি ইউজিং ইকুয়েশন 1 and 2। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটাও লিখতে পারো ইকুয়েশন 1 ডিভাইডিং বাই ইকুয়েশন 2। তাহলে অ্যাঙ্গেল ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইড আছে অ্যাঙ্গেল পিওবি, লিখেছি এখানে অ্যাঙ্গেল পিওবি, আর ইকুয়েশন 2 এর লেফট হ্যান্ড সাইড আছে অ্যাঙ্গেল এওবি, লিখেছি অ্যাঙ্গেল ওবি। এর রাইট হ্যান্ড সাইডে আছে কে ইন্টু আর পিবি, কে ইন্টু আর পিবি, আর এর রাইট হ্যান্ড সাইড আছে কে ইন্টু আর এবি, দিয়েছি কে ইন্টু আর এবি। এখানেও যে প্রপোর্শনালি কনস্ট্যান্ট, এখানে যে প্রপোর্শনালি কনস্ট্যান্ট আছে, দুটোকে আমরা কী করি কাটাকাটি করছি। তাহলে আমাদের কাটাকাটি করলে কী থাকছে আর পিবি ডিভাইডেড বা আর কেবি। একটা জিনিস খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, আর পিবি সমান কী বের করেছে শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা কী বের করছিলাম আর পিবি ইকুয়াল টু কী জানি আর, এখানে আর পিবি, এই আর পিবির পরিবর্তে কী বসাইছি আর বসাইছি, তার মানে ইনস্টিটিউট অফ আর পিবি ইকুয়াল টু কত আর, বা লেটার উইথ পুটিং দ্য ভ্যালু অফ আর পিবি ইকুয়াল টু কত আর। ঠিক একইভাবে সিমিলারলি আমরা কি করছি আর্ক এবি, এখানে আর্ক এবি কি আছে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আর্ক এবি সমান আর্ক এবি ইকুয়াল টু কি আছে পায়ার ভাগ 2, তার মানে পায়ার আর্ক এবির ভ্যালুটা কি বসাইছে পায়ার ভাগ 2। বাংলা ভাষায় যারা আছে তারা একটু খেয়াল করি, চাপ পিবি সমান কি বসাইছি আর এখানে চাপ এবি সমান কি বসাইছি পায়ার ভাগ 2। এখন এখানে আর কাটে, তাহলে এখানে কি থাকে 1 থাকে, এটা উল্টাই গেছে, একটা লাইন আমরা করছি একটু গ্যাপ দিয়েছি, তাহলে এখানে কি থাকে 1 থাকে, এখানে পাই ভাগ 2, এটা উল্টাই গেলে কি হয় 2 ডিভাইডেড ভাগ পাই। তাহলে এটা যা আছে তাই, এখানে এ ও বিটা আছে, এটা এর সাথে কি আছে
ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, তাহলে এটাকে এটার সাথে করলে এই পারে চলে যায়, এখানে কি আছে ভাগ আকারে আছে, এখানে এটা যেহেতু এটা ডিভাইড আকারে আছে ওই পারে গেলে সেটা কী হবে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানে ভাগ আকারে আছে ওই পারে গেলে কী হবে গুণন আকারে হয়ে যাবে, এই জন্য এখানে কী করছি গুণন এ ক্রস বি, সরি গুণন কোণ এ ও বি, বা এটা লিখতে পারে 2 ডিভাইডেড বাই পাই ক্রস এ ক্রস বি। এখন একটা জিনিস খেয়াল করি 2 ডিভাইডেড বাই পাই ইন্টু, একটা জিনিস খেয়াল করি এইখানে অ্যাঙ্গেল এ ও বি, আমি কিন্তু বলেছিলাম ও এ উই ড্র এ পারপেন্ডিকুলার ওয়ে অন দ্য লাইন সেগমেন্ট ওবি, তার মানে যখনই আমরা ওয়ে পারপেন্ডিকুলার ড্র করবো ওবি এর উপরে যখন একটা পারপেন্ডিকুলার ড্র করবো তখন অবভিয়াসলি এখানে কিন্তু একটা যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে সেই অ্যাঙ্গেলটা হবে অবশ্যই কত 90 ডিগ্রি, দ্যাট মিনস রাইট অ্যাঙ্গেল, বাংলায় যেটাকে বলি আমরা সমকোণ। তাহলে সেই ক্ষেত্রে এখানে অ্যাঙ্গেল এ ও বি, তাহলে অ্যাঙ্গেল এ ও বি, তাহলে এই অ্যাঙ্গেলের পরিমাণটা কত দাঁড়াবে অন রাইট অ্যাঙ্গেল বা এক সমকোণ বাংলায় বলে থাকি, তাহলে অ্যাঙ্গেল এ ও বি সমান কী বসাইছি অন রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে অনের সাথে 2 মাল্টিপ্লাই হলে 2 হয়, 2 ডিভাইডেড পাই ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে রাইট অ্যাঙ্গেল তার মানে কত, রাইট অ্যাঙ্গেল মানে কত 90 ডিগ্রি, তারপরে এখানে হচ্ছে 2 এবং পাইয়ের ভ্যালুটা কত 3.1416, এই তিনোটাই কিন্তু আমাদের কি কনস্ট্যান্ট, এই যে অ্যাজ রাইট অ্যাঙ্গেল অ্যান্ড পাই ইজ কনস্ট্যান্ট, আর 2 তো আমাদের কনস্ট্যান্ট জানাই আছে, সো অ্যাঙ্গেল পিওবি ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। তার মানে বাংলা ভাষণে যারা আছি তাদেরকে বলবো এখানে 90 ডিগ্রি বা সমকোণও হচ্ছে কি ধ্রুবক, 2 হচ্ছে এখানে 2 যেটা সেটা হচ্ছে কি ধ্রুবক, তারপরে এখানে পাই যেটা আছে পাইয়ের মান আমরা জানি 3.1416 ডট 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 এরকম চলতে থাকে, এটা একটা অমূলদ সংখ্যা এবং সেটাও কি একটা ধ্রুবক সংখ্যা। তাহলে যেহেতু আমাদের এখানে 3টা সংখ্যাই ধ্রুবক, সো এই 3টা সংখ্যার গুণফলও তাহলে কী হবে ধ্রুবক হবে, আর যেহেতু এটা ধ্রুবক হচ্ছে তার মানে এখন আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সো অ্যাঙ্গেল পিওবি ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, তার মানে বলতে পারি সুতরাং কোণ পিওবি ইজ এ কোণ পিওবি একটি ধ্রুবক কোণ, প্রুফ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমরা আরেকটা সম্পর্ক নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে কি যে অনেক সময় কোশ্চেনে থাকে এরকম রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান, তো একটা হচ্ছে ডিগ্রি সিস্টেম আর একটা হচ্ছে রেডিয়ান। তো এখানে ডিগ্রির আরেকটা নাম কিন্তু আছে, সেটা হচ্ছে কি সেক্সাডেসিমাল সিস্টেম, আমরা কিন্তু বলছিলাম ডিগ্রির একটা হচ্ছে কি সেক্সাডেসিমাল সিস্টেম যেটা সেটা হচ্ছে ডিগ্রি, আর সার্কুলার সিস্টেম যেটা সেটাকে বলি আমরা রেডিয়ান। কোশ্চেন অনেক সময় থেকে প্রুফ দ্যাট এরকম থাকে, প্রুফ দ্যাট ডি ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পাই এরকম, অথবা এরকম থাকে এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান, প্রশ্নটা এরকম থাকে এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। তাহলে এটা যদি আসে কোশ্চেনটা এরকম তাহলে আমরা কী করবো, যদি না আসে তারপরে আমাদের জানার জন্য এটা পড়া উচিত। আমরা ইফ ডি ডিগ্রি অ্যান্ড আর রেডিয়ান, ডিকে আমরা কী করছি ডিগ্রি আর রেডিয়ান কি আসছে আর, ইফ ডি ডিগ্রি অ্যান্ড আর রেডিয়ান বি দ্য মেজারমেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল, মানে একটা অ্যাঙ্গেলকে যদি আমরা ডিগ্রিতে ডিনোট করতে মানে ডিগ্রি দ্বারা প্রকাশ করতে তাকে ডিনোট করবো ডি দ্বারা, ঠিক ওই একটা অ্যাঙ্গেলকে যদি আমরা কী দ্বারা ইয়া করতে চাই আর রেডিয়ানে করতে চাই সেটাকে আমরা কী দ্বারা ডিনোট করবো আর দ্বারা। তাহলে অ্যাঙ্গেল কিন্তু একটা, কিন্তু এটার নাম হচ্ছে দুইটা, একটা মানে যদি আমরা সেক্সাডেসিমাল সিস্টেমে যাই তাহলে তার নামকরণ করছি আমরা ডিগ্রি দিয়ে, আর যদি আমরা সার্কুলার সিস্টেমে যাই ওই সেম অ্যাঙ্গেলকে যদি আমরা আরেকটা মানে সার্কুলার সিস্টেমে যদি সেম অ্যাঙ্গেলকে যদি আমরা সার্কুলার সিস্টেমে যদি আমরা ডিনোট করতে চাই তাহলে সেটাকে আমরা রেডিয়ানে বলি থাকি। তাহলে এখানে আমরা কী দ্বারা ডিনোট করছি আর দ্বারা, তাহলে সেক্সাডেসিমাল সিস্টেমকে আসছে আমরা ডিগ্রি দ্বারা, সেক্সাডেসিমাল সিস্টেমের ইউনিট হচ্ছে কি ডিগ্রি, সার্কুলার সিস্টেমের ইউনিট হচ্ছে রেডিয়ান। তো এই জন্য আমরা এই সেম একটা অ্যাঙ্গেলকে আমরা কী করছি যে অ্যাঙ্গেলটাকে আমরা যখন আমরা রেডিয়ানে যাচ্ছি তখন ডি দ্বারা, যখন আমরা ডিগ্রিতে যাচ্ছি তখন ডি দ্বারা, আর যখন আমরা ইয়াতে যাচ্ছি সার্কুলার সিস্টেমে যাচ্ছি তখন সেটাকে আমরা রেডিয়ান বা আর দ্বারা ডিনোট করছি। এই জন্য লিখছি এখানে ইফ ডি ডিগ্রি অ্যান্ড আর রেডিয়ান বি দ্য মেজারমেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল, তার মানে অ্যাঙ্গেল কিন্তু একটা অ্যাঙ্গেলকে আমরা দুই নামে ডাকতেছি, অ্যাঙ্গেল ইজ সেক্সাডেসিমাল অ্যান্ড সার্কুলার সিস্টেম। দেন যদি তাই হয় তাহলে ডি ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এখানে লিখছি ডি ডিগ্রি ইকুয়াল টু আর রেডিয়ান, ঠিক আছে। এইটা হচ্ছে কি এটা দ্বারা বোঝাচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেমের ডিগ্রি, আর সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি সার্কুলার সিস্টেম তার মানে কি রেডিয়ান। আচ্ছা এটা কিন্তু আমরা নাম দিয়ে রাখলাম ইকুয়েশন 1। তার মানে বাংলার যারা আছে বাংলা ভাষণে যারা আছে তাদেরকে বলবো যে আমরা একটা অ্যাঙ্গেলকে আমরা প্রকাশ করছি রেডিয়ানে আর দ্বারা, ঠিক ওই অ্যাঙ্গেলটাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা ডিগ্রিতে প্রকাশ করছি ডি দ্বারা। তাহলে এইখানে বলছি যে যদি ডি এবং আর যদি কি হয় একটা অ্যাঙ্গেলের পরিমাপ যথাক্রমে কি একটা হচ্ছে কি ডিগ্রি সিস্টেমে
বা সেক্সোডেসিমাল সিস্টেমে ষাটমূলক পদ্ধতি, যেটা হলো ষাটমূলক পদ্ধতি, আর এটাকে বলা হচ্ছে সার্কুলার, বলা হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতি। তার মানে ষাটমূলক পদ্ধতি হচ্ছে ডি, আর বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে আর। তাহলে আমরা লিখতে পারি ডি ডিগ্রি ইকুয়াল টু আর রেডিয়ান। তার মানে যেহেতু অ্যাঙ্গেল কিন্তু একই অ্যাঙ্গেলকে আমরা ডিনোট করছি, সেই জন্য ডি ডিগ্রি ইকুয়াল টু আর রেডিয়ান এটা লিখতে পারি। আচ্ছা, আমরা এর আগে কিন্তু করেছিলাম কিছুক্ষণ মানে এর আগে মানে একটু আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম কি, যে রেডিয়ান কোণ, তাহলে কোণ পিওবি সমান কি পেয়েছিলাম 2/পাই, এখানে কি ছিল রাইট অ্যাঙ্গেল, আর এই যে রাইট অ্যাঙ্গেল ছিল কি না। তাহলে পিওবিটা কি ছিল শিক্ষার্থী বন্ধুরা, পিওবি ছিল বাংলা ভার্সন বলার ইংলিশ ভার্সন, এখানে ছিল 1 রেডিয়ান, কি ছিল 1 রেডিয়ান, 1 রেডিয়ান ইকুয়াল টু 2/পাই ইন্টু এই রাইট অ্যাঙ্গেল মানে কি লিখতে পারি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে 1 রেডিয়ান এখানে কি আছে 1 রেডিয়ানকে, এই 1 রেডিয়ানকে আমরা সরাসরি এইভাবে লিখতে পারি, অনের উপরে সি দিয়েছি, সি দিয়ে বোঝাচ্ছে কি যে কোনো সংখ্যার উপরে যখন সি থাকবে তার মানে এটা সার্কুলার সিস্টেম, তার মানে এটা রেডিয়ান। তাহলে এখানে 1 ইকুয়াল টু কি লিখতে পারি 2 এর সাথে 90, এখানে মাল্টিপ্লাই করি 2 ইন্টু 90 180 ডিগ্রি, নিচে কত পাই, এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তার মানে পাই ইকুয়াল টু কত 180 ডিগ্রি। বা এখানে কি ছিল আমাদের রেডিয়ান ছিল কিনা, ওই যে অনের উপরে সি, তার মানে কি সার্কুলার সিস্টেম, তার মানে কি রেডিয়ান। তার মানে এখানে কি ওয়ানের সাথে যখন ওয়ানের উপরে যখন সি ছিল, এখানে পাইয়ের সাথে যখন মাল্টিপ্লাই হয় তখন এটা কী হবে পাই রেডিয়ান। তার মানে এটা বলতে পারি আমরা যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ক্লিয়ার? আমরা কীভাবে বুঝতে পারলাম 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান কীভাবে হলো? এই যে আমরা কিছুক্ষণ আগে আমরা যে আলোচনা করলাম যে রেডিয়ান কোণ, রেডিয়ান অ্যাঙ্গেল ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, বা রেডিয়ান কোণ ইজ এ ধ্রুব কোণ, সেখান থেকে আমরা লিখছি কি যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা জানি উইনো, বা আমরা জানি 180 ডিগ্রি সমান কত রেডিয়ান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত পাই/180 রেডিয়ান। তাহলে এখানে আমাদের ডিগ্রি কত আছে ডি ডিগ্রি না, এই জন্য আমরা লিখছি ডি ডিগ্রি। তাহলে ডিকে আমরা কনভার্ট করছি কোথায় রেডিয়ানে। তাহলে 1 ডিগ্রি যদি এটা হয় তাহলে ডি ডিগ্রি হলে অবশ্যই বেশি হবে, তাহলে ডি ডিগ্রি, তার মানে পায়ের সাথে ডিটা তখন কি হলো মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে ডি ডিগ্রি সমান কি জানি ডি পাই রেডিয়ান ভাগ 180। তাহলে এখানে ডি ডিগ্রি এর ভ্যালুটা আমরা কি বসাই দিলাম ডি পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু কি আর রেডিয়ান। তাহলে এই পুরোটার উপরে কিন্তু আমাদের হিসাবে এখানে কি আছে সি, কিন্তু সার্কুলার সিস্টেম সি আছে, এখানেও কি আছে সি আছে, আমরা এখান থেকে আমরা পাওয়ার কিন্তু করতে পারি, মানে অ্যাভয়েড করতে পারি। তাহলে ডি পাই ভাগ 180 ইকুয়াল টু কত আর, আর এর নিচে কিছু নেই মানে কথা আছে 1। এখন আমরা কি কাজ করছি, এখানে পাইটা এই ডি এর সাথে কি আকারে আছে মাল্টিপুল হিসাবে আছে, তাহলে এখানে মাল্টিপুল বা গুণন হিসাবে আছে, তাহলে ওই পারে গেলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে ডি ডিভাইডেড বাই 180 পাই দ্বারা উভয় পক্ষে কী করলাম ভাগ করলাম, বা এটা বলতে পারি ডিভাইডিং বোথ সাইড বাই পাই, তাহলে আর ডিভাইডেড বাই পাই। তাহলে হুইচ ইজ দ্য রিকর্ড রিলেশন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলবো যে ইহাই হচ্ছে কি নির্ণয় সম্পর্ক, বা ইংলিশ ভার্সন যারা হুইচ ইজ দ্য রিকর্ড রিলেশন, বা যদি বলা হয় যে প্রুফ দ্যাট, তখন এখানে আমরা লিখে দিব প্রুফ। আশা করি বুঝতে পারছি বন্ধুরা। এখন আমরা আরেকটা প্রুফ করতে চাই, সেটা হচ্ছে কি অনেক সময় কোশ্চেন আমাদের থাকে প্রুফ দ্যাট এস ইকুয়াল টু আর থিটা, অথবা এরকম থাকে শো দ্যাট এস ইকুয়াল টু আর থিটা, যেখানে এস হচ্ছে এনিয়ার, এস হচ্ছে যে কোনো এনিয়ার, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্ক অর সার্কেল, অ্যান্ড থিটা ইকুয়াল টু এস প্রডিউসড, এস দ্যাট মিনস এস হচ্ছে অ্যানি আর্ক। তাহলে যে আর্কটা আমাদের কোনো যে আর্কটা কেন্দ্রে বা সেন্টারে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে সেটাকে আমরা থিটা দ্বারা ডিনোট করছি। তার মানে এখানে এস হচ্ছে অ্যানি আর্ক, আর হচ্ছে রেডিয়াস, আর থিটা ইকুয়াল টু এস প্রডিউসড অ্যান অ্যাঙ্গেল ইন দ্য সেন্টার। ঠিক আছে, মানে এস আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা ডিনোট করছি থিটা দ্বারা। ঠিক আছে, তাহলে আমাদের প্রুফের বিষয় হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। আমরা বলতে পারি যে এ বি সি ইজ এ সার্কেল হুইচ সেন্টার ইজ ও, and OB equal to radius, OB is the radius of the circle, OB is the radius of the circle, and OB equal to R, এখানে আর কে আমরা কি করছি, আমরা কোনো ইউনিট জানি না, জন্য আমরা আর ইউনিট কনসিডার করেছি। বাংলা ভার্সনে যারা আছে তারা বলবো অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসির বৃত্তে বলছে কি যে ওবি হচ্ছে ব্যাসার্ধ আর, তারপরে হচ্ছে কি যে যেটা ওবি হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, এবং ওবি ইকুয়াল টু আর একক নির্দেশ করছে। আচ্ছা, আর এইখানে আর একটা কথা বলতে পারি, এবি হচ্ছে কি আর্ক,
এটাকে আমরা কনসিডার করেছি কত এস, আর্ক এবি ইকুয়াল টু কত এস ইউনিট কনসিডার করেছি, ঠিক আছে। এখানে আমরা কনসিডার করেছি আর্ক এবি ইকুয়াল টু কত এস ইউনিট কনসিডার করেছি, আর এখানে রেডিয়াস ওবি ইকুয়াল টু কত ধরছি আমরা আর, আর এখানে আর্ক এবি বা চাপ এবি ইকুয়াল টু, এখানে চাপ এবি, এখানে আমরা একটু দেখাতে চাই এই যে এবি চাপ, এই এবি চাপকে আমরা ধরেছি কি এস, এস ইউনিট ধরেছি। আর এই এবি চাপটা, এই এবিটা আমাদের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে, এই জন্য লিখছি আমি যে আর কেবি ইকুয়াল টু এস ইউনিট অ্যান্ড সেন্টার্ড অ্যাঙ্গেল এ ও বি। তাহলে এই সেন্ট্রয়েড অ্যাঙ্গেল বলতে এখানে অ্যাঙ্গেল এ ও বি, এইখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে এই অ্যাঙ্গেলটার নাম দিয়েছি কি আমরা এই যে অ্যান্ড সেন্ট্রয়েড অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু কত থিটা রেডিয়ান প্রডিউসড বাই দ্য আর্ক এবি। তার মানে এইখানে যে অ্যাঙ্গেল থিটা, এই থিটাটা প্রডিউসড করেছে কে, এই যে আর্ক এবি। দ্যাট মিনস আর্ক এবি বলতে চাপ এস, এবিকে আমরা কি দ্বারা ডিনোট করছি এস দ্বারা। তার মানে বাংলা ভার্সন যারা আছে তাদেরকে বলছি, এবার একটু খেয়াল করি যে এবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ বলছি আমরা কোণ এ ও বি সমান থিটা, যে কেন্দ্রে এবি চাপ দ্বারা, তাহলে এবি চাপকে কি ধরছি আমরা এস, এবি চাপ ইকুয়াল টু কত এস, তাহলে এই এবি চাপ বা এস দ্বারা উৎপন্ন কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাণ কত এ ও বি সমান কত থিটা, এই জন্য কি করছি আমরা থিটা রেডিয়ান। আচ্ছা এরপরে আচ্ছা হলো, এরপরে আমরা একটা লিখে উই হ্যাভ টু প্রুভ দ্যাট we have to prove s equal to r theta। তার মানে আমাদের বা it is required to prove বা হ্যাঁ we have to prove আমাদের প্রমাণ করতে হবে কি s equal to r theta। এখন আমরা একটু কনস্ট্রাকশনে যাব। কনস্ট্রাকশনে কি কিচ্ছু না, একবারে সহজ জিনিস, আমরা একটা আর্ক ড্র করব, ঠিক আছে। এখানে আমরা কিছু ড্র দ্য আর্ক বিপি, আমরা এখানে বিপি আর ড্র করেছি, কার সমান বিপি আর কিভাবে ড্র করলাম ইচ্ছা চাইলে তো আর করতে পারবো না, আমরা বিপি আরটা ড্র করেছি। এইখানে ওবি যে রেডিয়াসটা আছে, একটু খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, ওবি যে রেডিয়াস আছে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে ধরেছি। তার মানে এখানে ওবি যতখানি বিপি ততখানি, তার মানে আমরা এখানে বিপি একটা আর্ক ড্র করি বা বিপি একটা চাপ অঙ্কন করেছি, কার সমান ব্যাসার্ধ নিয়ে ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে। ওবিটা কি ছিল আমাদের, ওবি ছিল এই বৃত্তের ব্যাসার্ধ বা এই বৃত্তের রেডিয়াস কে ছিল, ওবি ছিল। তাহলে এইখানে বিপি চাপটা, এই যে বিপি চাপটা কার সমান হয়েছে, বৃত্তের ব্যাসার্ধ ওবি এর সমান হয়েছে। এই জন্য হচ্ছে ড্র দ্য আর্ক বিপি ইকুয়াল টু রেডিয়াস ওবি অ্যাট দ্য পয়েন্ট বি। কোন অ্যাট দ্য পয়েন্ট কত বি, মানে বি বিন্দুতে আমরা কি করেছি, বি বিন্দুতে আমরা কি করেছি একটা চাপ ড্র করেছি, চাপটার নাম কি পিপি, বা বি বিন্দুতে অ্যাট দ্য পয়েন্ট বি উই ড্র এ আর্ক বিপি হুইচ ইজ ইকুয়াল টু ওবি ইকুয়াল টু আর পয়েন্ট বি সো দ্যাট ইট ইন্টারসেক্টস দ্য সার্কেল এবিসি অ্যাট পি। যে বিপি আর্কটা ড্র করেছি সেইটা আমাদের ইন্টারসেক্ট করেছে কোন পয়েন্টে, অ্যাট দ্য পয়েন্ট বি, অ্যাট দ্য পয়েন্ট পি, পি বিন্দুতে। তার মানে এই বিপি চাপটা এবিসি বৃত্তকে পি বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তারপরে আমরা কি করেছি, যে এই ছেদ করলে এরপরে ও আর পি কি করেছে, আমরা জয়েন করেছি, ওই লিখছি আমরা এখানে জয়েন ও কমা পি, আমরা এটা লিখে ও কমা পি কী করি, যোগ করি। বাস আমাদের কিন্তু অঙ্কনের কাজও শেষ বা কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেছে। এবার প্রুফে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা এখানে ও আর পি যখন আমরা জয়েন করেছি, ও আর পি যোগ করেছি, তার মানে কোন অ্যাঙ্গেল পি ও বি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, অ্যাঙ্গেল পি ও বি। তাহলে এখানে অ্যাঙ্গেল পি ও বি বলতে এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল পি ও বি বলতে এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছি, এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছি কিনা। তাহলে অ্যাঙ্গেল পি ও বি যদি এই অ্যাঙ্গেলটাকে বোঝায়, একটু খেয়াল করে, এই যে অ্যাঙ্গেল পিওবি, এই পিওবি এই অ্যাঙ্গেলটা বলতে আমরা কি বুঝবো, এই অ্যাঙ্গেলটা বলতে বুঝবো অ্যাঙ্গেল পিওবি বলতে আমরা বুঝবো এখানে 1 রেডিয়ান, 1 রেডিয়ান। কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেই কোণকে কি বলি আমরা 1 রেডিয়ান। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ ওবি, এই ওবির সমান ব্যাসার্ধে আমরা একটা চাপ অঙ্কন করেছি, চাপটা কি বিপি। তাহলে এই চাপটা এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণকে কি বলছি আমরা 1 রেডিয়ান। তাহলে রেডিয়ানের ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি যে কোণ পিওবি সমান কত রেডিয়ান, 1 রেডিয়ান। তাহলে এই জন্য আমরা লিখছি কোণ পিওবি কত 1 রেডিয়ান বাই কনস্ট্রাকশন। কারণ আমরা কনস্ট্রাকশনে কি করেছি, এই বিপি আরেকটা ড্র করেছি কার মাধ্যমে, কার পরিমাপ নিয়ে, ওবি এর ব্যাসার্ধ, ওবি এর সমান মেজারমেন্ট, ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ওবি ব্যাসার্ধের সমান পরিমাপ করে আমরা বিপি আর্কটা ড্র করেছি। এখন আমরা বলছি উইনো আর্ক এবি ডিভাইডেড ভাগ আর্ক পিবি, আমরা এখানে একটু শর্টে করেছি আর্ক এবি ডিভাইডেড ভাগ আর্ক পিবি। আমরা এই যে রেডিয়ান কোণই যে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল আমরা তখন কিন্তু পড়েছিলাম, সেই জন্য কিন্তু আমরা তো বিস্তারিত ডিটেলসে যাইনি। আর্ক এবি প্রপোর্শনালটা কী হবে, অ্যাঙ্গেল এ ওবি,
তারপরে এখানে আমরা কে একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট নিয়ে ফেলি, তারপরে ঠিক আছে এবার আর পিবি প্রপোর্শনাল টু কী হয় অ্যাঙ্গেল পিওবি, এখানে আবার আর একটা নিই, তারপরে ইকুয়েশন 1 হয় ইকুয়েশন 2 হয়, তারপরে আমরা বলেছিলাম ইউজিং ইকুয়েশন 1 অ্যান্ড 2 অথবা বলছিলাম ইকুয়েশন 1 ডিভাইডেড ভাগ ইকুয়েশন 2, এখানে কী করছি তার উল্টা করা হয়েছে ইকুয়েশন 2 ডিভাইডেড ভাগ ইকুয়েশন 1। ওইখানে যে কাজটা করেছি ইকুয়েশন 1 এবং 2 পাইছি, ওইখানে ওই প্রমাণ করার সুবিধাটা আমরা লিখছিলাম ইকুয়েশন 1 ডিভাইডেড ভাগ ইকুয়েশন 2, আর এখানে আমরা কি করেছি ইকুয়েশন 2 ডিভাইডেড ভাগ ইকুয়েশন 1। দেখো শিক্ষার্থী বন্ধুরা লিখছে আর্ক এবি ডিভাইডেড ভাগ আর্ক পিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এওবি ডিভাইডেড ভাগ অ্যাঙ্গেল পিওবি। কারণ আর্ক এবি, এই এবি আর্কের অপোজিটে কোন অ্যাঙ্গেল অবস্থান করছে অ্যাঙ্গেল এওবি, তারপর আর্ক পিবির অপোজিটে কোন অ্যাঙ্গেল অবস্থান করছে অ্যাঙ্গেল পিওবি। দেখো শিক্ষার্থী বন্ধুরা পিওবি, তার মানে এইখানে পিওবি অ্যাঙ্গেলের বিপরীতে কোন আর্ক পিবি, আর এওবি অ্যাঙ্গেলের বিপরীতে কোন আর্ক এবি। এখানে কিন্তু আমরা একটা সাইড নোট দিয়ে দিয়েছি যে হেন্স সেন্ট্রয়েড অ্যাঙ্গেল প্রডিউসড বাই এনি আর্ক ইজ প্রপোর্শনাল টু আর্ক। তার মানে কি বৃত্তের কোনো, দেখো যে বৃত্তের কোনো চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ এই বৃত্তচাপের কি হয় সমানুপাতিক। বৃত্তের কোনো চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন বা বৃত্তের চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের কি সমানুপাতিক। তাহলে সেই এই আমাদের কি সাইড নোটটা কিন্তু দিতে হবে। তাহলে এবার একটু খেয়াল করো আর্ক এবি, শিক্ষার্থী বন্ধুরা দেখো আর্ক এবি, আর্ক এবি বলতে এখানে কি আছে একটু খেয়াল করে আর্ক এবি, তাহলে আর্ক এবি এখানে আর্ক এবি সমান কি পাইছি এস ইউনিট, তাহলে আর্ক এবির পরিবর্তে কি বসাইছি আমরা এস ইউনিট। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা ওবি ইকুয়াল টু আর ইউনিট, ওবি ইকুয়াল টু কত আর ইউনিট, তাহলে এখানে ওবি ইকুয়াল টু কি আছে আমাদের আর ইউনিট, তাহলে এখানে আছে কি আর পিবি, তাহলে এখানে আর পিবিটা কার সমান ছিল আমরা কিন্তু বলেছিলাম যে ড্র দ্য, হ্যাঁ আমরা বলেছিলাম ড্র দ্য আর পিবি, এখানে বিপি বললেও হয় পিবি বললেও হয়, ড্র দ্য আর বিপি ইকুয়াল টু রেডিয়াস ওবি অ্যাট দ্য পয়েন্ট বি, তাহলে এখানে বিপিটা কার সমান হবে অবশ্যই ওবি এর সমান হবে। তার মানে বিপি বলতে পারি বা পিবি যে বলি না কেন, বিপি বলি আর পিবি বলি যাই বলি না কেন সেটা কার সমান ইকুয়াল অফ দ্য রেডিয়াস আর, তাহলে এখানে আর কি বসাইছি আমরা আর ইউনিট, এখানে আর পিবি, তাহলে আর পিবি কার সমান রেডিয়াস ওবি এর সমান, সো এখানে আর ইউনিট, তাহলে ইউনিট ইউনিট কাটা যায়, তাহলে এস ভাগ কি থাকে আর, এইখানে কি আছে আমাদের অ্যাঙ্গেল এওবি, তাহলে অ্যাঙ্গেল এওবি এটা সমান কত থিটা রেডিয়ান দিয়েছি থিটা রেডিয়ান, আর অ্যাঙ্গেল পিওবি এটা কত রেডিয়ান 1 রেডিয়ান, তাহলে এখানেও রেডিয়ান এখানেও রেডিয়ান আমরা অ্যাভয়েড করছি, তাহলে এখানে এস ডিভাইডেড ভাগ ইকুয়াল টু থিটা ডিভাইডেড ভাগ কত 1, তার মানে এখানে আমরা এটা কিন্তু আমরা কি করছি ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কি থাকে এস ইকুয়াল টু কত আর থিটা। একটা জিনিস অবশ্যই এখানে আমরা খেয়াল রাখবো, এখানে থিটা অলওয়েজ কি হবে রেডিয়ান হবে, থিটা সবসময় কি হবে এখানে রেডিয়ান হবে। যদি কোনো প্রবলেম সলভ করতে যে দেখি যে থিটার মানটা রেডিয়ানে নাই, ডিগ্রিতে দেওয়া আছে, ঠিক আছে ডিগ্রিতে যদি দেওয়া থাকে, ডিগ্রি সিস্টেমে যদি থিটার ভ্যালুটা যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিগ্রিকে আমরা কিসে কনভার্ট করব রেডিয়ানে কনভার্ট করব, রেডিয়ানে কনভার্ট করে তারপরে এখানে ভ্যালুটা বসাবো, তাহলে এটা কি হয়ে গেল আমাদের প্রুফড। একটা জিনিস মাথায় রাখবো যে এস ইকুয়াল টু আর থিটা এই ফর্মুলাটা দিয়ে এই অধ্যায়ে যে প্রবলেমগুলো আছে এক্সারসাইজ বা এক্সাম্পলে যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেম মানে